হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওশ্রী ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আর আজকে প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর রোজকারের মতোই কিন্তু আমি সব কাজ করে স্নান করে চলে এসেছি ভিডিওটা স্টার্ট করতে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর মানে কি করতে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই দেখো, সকাল সকাল কিন্তু আমি আমার মেয়েকেও রেডি করে নিয়েছি। এখন কিন্তু আমি রেডি হব, তারপরে রেডি হয়ে আবার তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। রেডি হয়ে আসি, তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি। ওকে, দেখো বন্ধুরা, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। দেখো, আর কোথায় যাব সেটা গেলেই দেখতে পারবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। চলো, এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো তোমাদের দাদাভাই চলে গেছে সাইকেল নিয়ে, আর আমরা যাব টোটোতে করে, আমি, আমার বোন, মা সবাই মিলে। তো চলো গিয়ে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু, আর আমি, মা, আমার মেয়ে, আমার বোন সবাই মিলে বেরিয়ে গেছিলাম যাওয়ার জন্য। তারপরেই দেখো আমরা মিষ্টির দোকানে চলে গেছিলাম। আমার বোন একটু পরোটা খেয়ে নিচ্ছে, আর আমরা মিষ্টি নিয়ে নিলাম যাওয়ার জন্য। তারপরে আমরা উঠে গেছিলাম লঞ্চে। দেখো সবাই মিলে, আর আমার দিদির সঙ্গেও আমাদের দেখা হয়ে গেছিলো। দেখো আমার দিদি বসেছিল। তারপরে আমরা লঞ্চে করে ওই পারে চলে গেলাম। তারপরেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম মামা বাড়িতে। আর তোমাদের বলেছিলাম না আজকে মামা বাড়ি যাব, মানে বলিনি কোথায় যাব। তো মামা বাড়িতে আমরা গেছিলাম। আর আজকে ছিল আমার দাদুর দিবসী, এর জন্য সবাই মিলে কিন্তু চলে গেছিলাম। এ দেখো আমার বৌদিও চলে গেছিলো আগেই। আর দেখো উপরে কীর্তন হবে, এর জন্য সবাই বসেছিল, মানে রেডি করছিল সব কিছু। আর ওইদিকে দেখো পারনে কিন্তু রান্না হচ্ছিল সবার জন্য। এ দেখো আমি উপর থেকে দেখাচ্ছিলাম, পারনে রান্নাবান্না হচ্ছিল সবার জন্য। তারপরে দেখো সবাই উপরে, মানে দেখো আমার দাদার ছেলেটার দুষ্টুমি করছিল, আর বৌদি সবাইকে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার মেয়েকে নিয়ে আসছে, আমার দিদির মেয়ে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মামা বাড়ির থেকে এখন যাচ্ছি দিদি বাড়িতে। দেখো ওদের বাড়িতে যাচ্ছি আমরা, আমি, আমার বোন, আমার মেয়ে সবাই যাচ্ছি। তো চলো দিদি বাড়ি গিয়ে দেখি দিদি কি করছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি মামা বাড়ির থেকে আমার দিদি বাড়িতে। দেখো আমার দিদি কাজ করছে, এখন পুজো দেবে। দেখো আমরা সবাই এসেছি, তারপর দিদির সঙ্গে যাবো আবার মামা বাড়িতে। ও পুজোটা দিয়ে নিই, এখন পুজো দেবে। এই দেখো আমার কত জাইম্বু। এই দেখো আমার একটা জাইম্বু। এটা হলো কি ছোট নাকি মেজো সেজো। আর এই দেখো আমার আমার বড় জাইম্বু। বড় না, সবার ছোট। এই দেখো সবার ছোট ওনাদের বাড়িতে এসছি আমরা। এই দেখো সবাই চলে আসবার নৃসিংহপুরে জাইম্বু। সব নিজে এই সর তুই ঠিক করছিস। দেখো কেমন আমার দাদা দাদা এলি না, আমার দাদার। এই দেখো গাইস আমার দাদা সবাই লোকাই করে, আমার বাড়ি। এটা আমার বাড়ি। আর তারপরে কিন্তু আবার দিদি বাড়ি থেকে আমরা চলে এসেছিলাম মামা বাড়িতে। দেখতেই পাচ্ছ আমার বোন, দিদি, তোমাদের দাদাভাই সবাই এখানে দাঁড়িয়েছিল, সবাই গল্প করছিল। আমার মা আর আমি একটু উপরে চলে গেছিলাম। দেখো উপরে কীর্তন হচ্ছে, তোমাদের দেখানোর জন্য আমি একটু উপরে গেছিলাম। দাদুর দিবসী, তার জন্য বাড়িতে কীর্তন দিয়েছে। আর উপরেই বসেছিল দেখো আমার দিদা সামনেই। এই যে এই সাদা কাপড় পরে, এটা কিন্তু আমার দিদা হয়। আর পিছনে কিন্তু এই যে এটা আমার ছোটো মামি হয়। এই যে হাসছিল, ভিডিও করছিলাম বলে। আর এই দেখো এখানে কিন্তু কীর্তন হচ্ছে, সবাই মিলে কীর্তন করছিল উপরে। তারপরে কিন্তু আমরা মানে আমি আবার নিচে চলে গেছিলাম। আর নিচে গিয়ে দেখো আমার দাদা ভাই সবাই মিলে একটু মজা, মানে ইয়ার্কি মারছে। আর ছোটো মামার কাছে পাঠাচ্ছিল মানে চাবি আনতে, গাড়ির চাবি, সবাই ঘুরতে যাবে এর জন্য।
আর এই দেখো আমি এখানে ভিডিও করছিলাম আর আমার ভাই কিন্তু লজ্জা পাচ্ছিল। আর এখানে চলে এসেছিলো চা নিয়ে দিদি আর মাসি, সবাই মিলে চা বিস্কুট খাচ্ছিল। দেখো দুপুরবেলায় তখন চা আর বিস্কুট খাচ্ছিল, কীর্তনের লোকের জন্য বানিয়েছিল, তাই কিন্তু সবাই চা আর বিস্কুট খাচ্ছিল, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই, আমি, বৌদি সবাই কিন্তু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর এখানে তো সবাই মিলে চা খাচ্ছিল। আর আমার ভাই দেখো লজ্জা পাচ্ছে, আমি ভিডিও করলে ও বৌদির সঙ্গে এখানে কথা বলছিল, আর আমি ভিডিও করলাম বলে ও চলে গেল লজ্জা পেয়ে। আর এদিকে দেখো চা বিস্কুট খাচ্ছিল বৌদি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এদিকে আমি আর দিদি দেখো, দিদি মা সবাই বসেছিলাম, গল্প করছিলাম সবাই মিলে। আর এই দেখো আমার ভাই, মানে ও ক্যামেরার সামনে আসতেই চাইছে না, জোর জবরদস্তি একটুখানি তুলছিলাম, লজ্জা পাচ্ছে ও। তো কী করবো, সবাই মিলে অনেক দিন পর সবাই একসাথে হলাম, তো সবাই মিলে একটু গল্প করছিলাম। আর আমরা একসাথে হলে তো খুব মজা হয়। দেখো আমার বোন ছুঁড়েছিল আর জাম্পু কথা বলছিল। আর তারপরে দেখো, তারপরে এখানে হচ্ছিল কীর্তন, আর সেই আওয়াজে কিন্তু আমার মেয়ে নাচছিল। তারপরে কিন্তু কীর্তন শেষ হওয়ার পরেই আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। দেখো আমার মামা বাড়ির এটা পারনে সবাই কিন্তু খেতে চলে এসেছিলো, কারণ সবারই খিদে পেয়ে গেছিলো, কীর্তন শেষ হতে হতে একটু লেট হয়ে গেছিলো। তো তারপর আমরা সবাই মিলে দেখো খেতে বসে পড়েছিলাম, সবাই, আমাদের বাড়ির সবাই। তারপরে প্রথমেই দেখো দিয়ে দিয়েছিল প্রসাদ আঙ্গুর ফল, তার জন্য আমি হাসছিলাম। আর আমার দিদির মেয়ে বসেছিল, আমার মেয়ে বসেছিল, তোমাদের দাদাভাই, সবাই বসে পড়েছিলাম আমরা একসাথে খেতে। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল লেবু আর নুন, আর তারপরে তো জলই দিয়েছিল। তারপরে চলে এসেছিলো ভাত, আর আজকের মেনুতে আছে ভাত, ডাল, ফার্স্টে দিয়েছিল ভাত, তারপরে দিয়েছিল লাল শাক ভাজা, আর তারপরে দিয়েছিল ডাল, আর তারপরে দিয়েছিল একটা ঘ্যাট, মানে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট দিয়েছিল। আর তারপরে কিন্তু চলে এসেছিলো মাছের তরকারি, তারপর আর ছিল চাটনি, মিষ্টি, দই, এইটুকুই ছিল আজকের মানে মেনু। সেটা তোমাদের আমি বলেই দিলাম আগে আগে, আর তোমাদের দেখেও দিয়েছি আমি, তোমরা দেখতে পাবে। আর আমি আর আমার দিদির মেয়ে কিন্তু একটু পরপরই মানে ভিডিওটা অন করছিলাম, আর এত লোক ছিল তো তোমরা দেখতেই পারছো, আর ভিডিও করছিলাম আর সবাই তাকিয়েছিল আমাদের দিকে। আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মানে খুব খিদে পেয়েছিলো, বেলা হয়ে গেছিলো, এর জন্য সবাই মিলে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই দেখো মাছ, আর আমার দিদির মেয়ে দেখো নিয়েছিল লেজ, তাই বলছিল মাসি আমারটাও দেখাও। আর এদিকে কিন্তু আমার মেয়ে কিছুই খায়নি, ও কিচ্ছু নেয়নি, শুধু চাটনি, পাঁপড় আর ভাত আর লাল শাকই খেয়েছে, আর অন্য আদার্স কিচ্ছু খায়নি। অন্য দিনও মিষ্টি খায়, মানে অন্য কিছু খায়, মাছ কিচ্ছু নেয়নি। আর সবার লাস্টে ছিল কিন্তু হজমোলা, দেখো সেটা আমি হজমোলাটাও তোমাদের দেখিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখানে বসে বসে সবাই গল্প করছি। আর আমার দিদি দেখো খেয়ে এসে আবার খাচ্ছে, এই দেখো ডবল ডবল এইমাত্র খেয়ে আসলো সবার সঙ্গে, আবার এই যে ঘরে খাওয়াচ্ছিলাম বেঁচে গেছে তাই খেয়ে নিচ্ছি, দুইবার করে খাচ্ছে দেখো। আরে ও বাবা, এই দেখো আমার দিদা, এটা আমাগরি খাচ্ছে দেখো, এখন না ছোটদের মধ্যে হামাগুড়ি খায়, দেখো এই টাকা ওই দিদি ও দিদা, উনি আমার কথা এদিকে তাকাও, কি হাই বলো, বলো হাই, হাই হাই তোমরা ভালো আছো, তোমরা ভালো আছো, বলো আমি ভালো আছি, আমি ভালো আছি, বলো কেন আমি ওষুধ খাবো, বলো করে দেখো ওষুধ খাবো, এই সুন্দর হয়েছে না, ওষুধের বাক্সটা দেখাও, ওষুধের পাত্র দেখাও, বলে দেখো আমাদের ওষুধ, একটা দেখাও, যেখানে একটা দেখাও, এই যে এটা তো ওষুধই না, ওষুধ দেখাও, অন্য একটা দেখাও, এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ভর্তিটা দেখাও, বলে দেখো ওষুধ দেখাও, কি পাগলামি করে, দেখো গাইস দিদা ওষুধের বাক্স নিয়ে বসে পড়েছে, এখন খাওয়া দাওয়া করে এখন ওষুধ খাবে, বলো আরে দেখো শিখিয়ে দিচ্ছে আমাদের, দেখো এই যে ফোন দেখছে, দেখো কি বাজে বাজে ভিডিও দেখছে, বাজে বাজে ভিডিও দেখছি, দেখ এই দেখ সোনা 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 গয়না বানাবে তো তাই দেখছে, এই যে একটা শাখা রয়েছে তা হচ্ছে না, আর একটা বানাবে, এই শাখার ডিজাইনটা দেখ নতুন একটা,
আর এই দেখো গাইস আমার বোন শিবরাত্রি করবে বলে না খেয়ে বসে আছে দেখো। সকালে একবার খেয়েছে, এখন উপাস করছে। খেয়ে দিয়ে উপাস খেয়েছো? সবাই মিলে অনেক আনন্দ করার পর আমরা কিন্তু বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম। আর আমি লঞ্চে উঠে ভিডিওটা করেছি। দেখো ওই বাড়ি থেকে ভিডিও করতে পারিনি, তাই লঞ্চে এসে তোমাদের দেখো গাইস, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি মামার বাড়ি থেকে। আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি। আর আমার মেয়ে কিন্তু আমার মার সাথে আসছে। তো এখন চেঞ্জ করে নিই, তারপরে আবার আসছি, আমার মেয়ে আসুক। দেখো বন্ধুরা, আমি কিন্তু এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, জামা চেঞ্জ করে। আর এদিকে দেখো আমার মেয়েও চলে এসছে। আর ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে হাত পা ধুয়ে এসছি। আর আমার মেয়ে চলে এসছে দেখো। আর আমরা এনেছি রাতের জন্য, আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে আজকে রাতের ডিনার হবে। তো চলো ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে এদিকে দেখো আমার মেয়েকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের পাশে থাকো। গুড নাইট অল।